সমাজে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না। এমনকি কেউ কোনো দেবীর পূজাও করতে পারবে না। আর যদি কেউ কোনো এই বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবে। এই হল শ্রীকৃষ্ণ সম্রাট রোশন মোর্শনের আদেশ। ওইদিকে সমস্ত দেবতাগণ, ওইদিকে সমস্ত দেবতাগণ তার সেই মনের আনন্দে সেই অমরাবতীতে ভাই কালিয়া ঠাকুর এই কি গঙ্গার সহিতে নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সে শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন। অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত হিসেবে ছোট ছেলে চন্দ্র সহে
তাই যে শ্রীকৃষ্ণ গঙ্গা তোর সে প্রেম লীলাই মগ্ন, তোর সে প্রেম লীলাই মগ্ন। আমি সুখী গঙ্গা তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য তোমার মতো পুরুষোত্তমের ছাত্র নারী যেন
মগ্ন, আমরা দুজনে সেই প্রেম লীলাই মগ্ন। তাই যে শ্রীকৃষ্ণ গঙ্গা, এই যে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সেই সুরম্য গুহার মধ্যে তারা প্রেম লীলাই মগ্ন। তাই যে তার রক্ষীগণ আসছেন এই সে তার রক্ষা করার জন্য।
মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, হে পুরুষপর, হে পুরুষপর, তোমরা যেখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষপর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরঙ্গ গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? এই নির্জন সুরঙ্গ গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেহেতু তোমার বাধা আছে, সেখানে যেহেতু তোমার বাধা আছে, না, আমি আর কোনো বাধা মানবো না, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাবো ওই সুরঙ্গ গুহার ভিতরে, আমি যাবো, আমার ছেড়ে দাও, আমার একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 7-10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, আজ 7-10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, তুমি নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় তুমি ক্ষমা করে দাও, শব্দ সমান তুমি আমায় ক্ষমা না। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তুমি অভিশাপ দিচ্ছি, একদিন তুমি মর্তভূমে, একদিন মর্তভূমে নদীর উপর প্রবাহিত হবে, তুমি নদীর উপর প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ খানে নেই, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ খানে নেই। এই মিথ্যা বাক্য তোর আমি বলেছি, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এদিকে পৃথিবী তোলে দানব বংশে জন্মগ্রহণ করবে তোরা, এই দানব না মাতা না, এত বড় অভিশাপ দিয়ে মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য কেমন করে পৃথিবীতে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, সেই পাপ আজ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে তোমাকে অসুর করে জন্ম নিতে হবে, তোমাকে অসুর আমরা যদি অসুর করে জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায় শোনো। অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি। তোমরা এই বর প্রদান করি, এই তোমাদের মধ্যে সর্বলোক জয় করে দেব দত্ত দানব মানব গন্ধ পিরাজকিন নল সকলকে করবে পরাজিত। আর ওই দর্পহারী দর্পচূর্ণ করতে আমি হব প্রকট, ওই দর্পহারী দর্পচূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। জন্মগ্রহণ করেছে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নামের পুত্র রসন মর্ষণ নামে 2 ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা
রক্ষীগণ, এরা ছিল তার রক্ষীগণ শ্রীরাধার অভিশাপে, শ্রীরাধার অভিশাপে কাল নেমের পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সেই রসন মর্ষণের ভূমিকায় নৃত্যবেন করে যাচ্ছেন ওস্তাদ নিপেনচন্দ্র সেনের ছোট ছেলে ওস্তাদ বিরোচন শহীদ ও বিক্রম কালিন্দী।
করছে। আহা ভাই প্রীতি রতন বলি ভাই অধনীরা
সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে বিদর্শন মর্ষণ নিধন, আর চিন্তা নেই কোনো কারণ। এবার নিজের জলই করো গমন, নিজের জলই করো গমন। নারী হয়ে আমাদের যুদ্ধ করবি, নারী হয়ে আমাদের সাথে যুদ্ধ করবি। দেখি তোমাদের শক্তি আছে, অহংকারী দানব সম্রাট মর্তধামে আসে ভুলবি সেই পূর্বের কথা, মর্তধামে আসে ভুলবি সেই পূর্বের কথা। তাই তোরা পশু সম করি আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, এখন আমি চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।